কোরআনুল কারীম হলো আমাদের জীবনের সংবিধান। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনে যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় কিছু মূর্খ জাহেল বলে কোরআনে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, এরা মূর্খ। আসলের ময়দানে তোমাদেরকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করবেন, তখন তুমি বুঝবা কোরআনে রাজনীতি আছে না নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ তাআলা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন, বলে নাই? ইসলামে আইন দিয়ে কোরআন দিয়ে শাসন করেছিলেন। মক্কা মদিনায় আরবে কোনো জেলখানা ছিল না, তার ভালোবাসা দিয়া কোরআনের আইন দিয়ে এমন ভাবে শাসন করতেছিলেন যে আরবে কোনো জেলখানা ছিল না। তাই ইউরোপ কান্ট্রি থেকে ইহুদি নাসারাদের দেশ থেকে আমার দয়াল নবীকে দেখতে এসেছেন যে এমন কোন শাসক পৃথিবীতে জন্ম নিয়েছে যার দেশের কোনো জেলখানা নাই। সুবহানাল্লাহ বলেন। জেলখানা নাই কেন? কি বানানোর ক্ষমতা ছিল না? কথা বলেন। জেলখানা নাই মানে কি? সেই এলাকায় কোনো অপরাধী নাই, সেই এলাকায় কোনো অপরাধী নেই, মানুষ অপরাধ করে না, দরজা খুলে ঘুমিয়ে থাকে, কোন মানুষ চুরি করার সাহস পায় না, ডাকাতি করার সাহস পায় না। কোন মা বোনেরা যদি সারা গায়ে পা থেকে মাথা পর্যন্ত অলংকার করে রাস্তা দিয়ে হেঁটে যায়, ইসলামে মুসলমানের যুবকেরা তাকে মায়ের মতো সম্মান দিয়ে থাকে, আপন বাড়িতে পৌঁছায় দেয়, তাকে ডিস্টার্ব করে না। এটাই হচ্ছে কোরআনের আইন, কোরআনের শাসন, আমার রাসূলের জীবনী। আর বর্তমান জামানায় দেখা যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে 5 বছর 7 বছর 10 বছর 12 বছর 15 বছর ছোট ছোট নাবালক শিশু মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করতেছে। আর আমাদের দেশের আইন তাকে বিচার করতে পারে না। আজকে দেখলাম যে 9 সালে 10টা মার্ডার করেছে, 10টা ধর্ষণ করার পরে তাদেরকে নিকৃষ্টভাবে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলেছে। 9 সালে তার জেল হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে। এখন কয় সাল? 9 সাল থেকে 26 সাল, কয় বছর? 17 বছর। এই 17 বছরের মধ্যে তার ফাঁসি কার্যকর করতে পারে নাই। প্রমাণিত হয়ে গেছে যে সে 9 জন মহিলাকে ধর্ষণ করে নির্মমভাবে তাদেরকে শহীদ করেছে। সবকিছু ফয়সালা হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে। আর 17 বছর যাবত তার ফাঁসি দিতে পারে নাই। তাহলে বুঝেন এই আইন